হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আপনাদের একটা খবর দিতে আসলাম। তো বলছিলাম না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এই তো আমি আমার বাবার দেশে চলে যাব আজ কয়দিন পরে। তো এই ভিডিওটা আপনারা পাবেন শুক্রবারে। তার ২ দিন আগে আমি ইনশাআল্লাহ চলে যাব। তো সেজন্য আপনাদের কাছে এটাই শেয়ার করার জন্য বলছিলাম যে নতুন কিছু আসছে। তো এই তো আমি সকালে উঠে মেয়েকে চুল কাটতে নিয়ে গেছিলাম। আর দেখলাম আমার মেয়েটা কি সুন্দর করে চুল কেটে নিল একা একাই বসে। আর এখানে আমি চলে যাবো দেখি আমার আপনাদের ভাইয়ার জন্য এখানে রান্না করে রেখে যেতে হবে। তাই তার জন্য এখানে সবকিছু বেশি বেশি করে রান্না করে যাচ্ছি। সে শুধু এগুলো ফ্রিজে রেখে যাব। সে শুধু নামিয়ে ভাত রান্না করে খাবে। তো এখানে এই যে লাউ লাউ ঘাটি করছি। আর এখানে বেগুন আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। তো সবগুলো বেশি করে করে যাচ্ছি। যাতে তার কয়দিন অসুবিধা না হয়। আমি কয়েকদিন থাকবো। সেজন্যই তার জন্য একবারে বেশি করে রান্না করে চলে যাচ্ছি। তো এই তো বাজিটা আর লাউ বাটিটা হয়ে গিয়েছে। এখন এখানে মাছ ভুনা করে নেব আর মুরগির মাংস রান্না করে নেব আলু দিয়ে। তো সেজন্য এই যে মাছ ভুনার জন্য মসলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে ওই আরেক চুলায় আবার মুরগিটা রান্না করার জন্য ওই মসলাটাও কষিয়ে নিচ্ছি। আমি একবারে রান্নাটা করে রেখে যাব। তারপর সে শুধু আস্তে আস্তে খাবে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ইনশাআল্লাহ আপনাদের মাঝে গ্রামের দৃশ্য নিয়ে কিছু নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো। ততক্ষণ আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এই তো মাছগুলাও একসাথে ভুনা করে নিচ্ছি। তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ একসাথে দিয়ে দিয়েছি। কারণ ভুনা তো সেজন্য একবারেই করে নিচ্ছি। তো এখানে এই যে মাছটা ভুনা করছি আর এই যে মুরগির মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি। তারপর আলুগুলো দিয়ে দিব। তো দেখুন মাংসের কালারটা কি সুন্দর আসছে। সবগুলো রান্না মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আশা করছি তার ভালো লাগবে। তো এখানে এই যে মাছ ভুনাটা দেখুন হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোলই রেখে দিব কারণ তারপর নামিয়ে আবার গরম করে খেতে হবে। সেজন্য একটু ঝোল ঝোলই রাখছি। যাতে পরে গরম করলে একবারে শুকিয়ে না যায়। তো এই তো রান্নাগুলো হয়ে গিয়েছে। এখন এগুলো ঠান্ডা হলে আমি বক্সে করে রেখে দিব। পরে সবকিছু পরে মতো তার রেখে দেবো সুবিধা মতো যাতে খেতে পারে পরে। তো এই যে সবগুলো রান্না ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো বক্সে করে রেখে দিব। তো কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই তো বক্সে করে রাখা শেষ। সবকিছু এই যে পরিমাণ মতো বক্সে করে রেখে দিয়েছি। এখন এক একদিন একটা করে বের করবে আর শুধু খাবে। তার আর কোনো চিন্তা নেই। তো এই তো আমি একবারে সব রান্না করে আমি গেলে এভাবে তার জন্য রান্না করে রেখে যাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।